প্রথমেই বলবো খেলা একটা আনন্দমুখর। এই খেলায় উভয়ে মিলেমিশে খেলা হবে, কেউ শত্রুতামূলক করার জন্য না করা হয়, এবং ভাই ভাইয়ের মধ্যে মিলেমিশে খেলবে, সকলে যেন আনন্দমুখর দিতে পারে, দর্শকদের যেন আনন্দ পায়, এমন একটা খেলা আমরা দেখতে চাই। আর বিশেষ করে যিনি খেলা পরিচালনা করবেন রেফারি, তিনি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, এটা মেনে আমরা সবাই চলবো। আজকে আমরা আশা করব এই খেলাটা অনেক দর্শক হয়েছে, দর্শকরা যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং খেলোয়াড়রা যাতে সুন্দরভাবে খেলতে পারে। আর আমাদের এই চুপাইর এই মাঠে প্রতি বছরই এমন খেলা হয়। আজকে অনেক দর্শক এসেছে এই খেলাটাকে উপভোগ করার জন্য। আর খেলোয়াড় ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সুন্দরভাবে এই খেলাটা খেলবেন যাতে দর্শকরা আনন্দ। আজকের এই খেলা প্লেয়ারদের প্রতি আহ্বান থাকবে, রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে। এই আহ্বান জানিয়ে আজকের খেলার উদ্বোধন ঘোষণা করলাম। কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপার উচ্চ বিদ্যালয় মাঠে আলোর পথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন দালানবাজার ফুটবল একাদশ বনাম তুমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। উভয় দলের মধ্যেই ফরেনার খেলোয়াড় ছিল বেশ কয়েকজন। আজকের খেলায় দালানবাজার ফুটবল একাদশ 4-0 গোলে তুমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। আজকের ম্যাচ পরিচালনা করেন কালীগঞ্জের কৃতি সন্তান কাজী মামুন। কে বলেছে খেলার মাঠে দর্শক নেই? যেদিকে তাকাই শুধু দর্শক আর দর্শক। মাঠের চারপাশ, স্কুলের ছাদ, গাছের ডাল, সব জায়গায় শুধু দর্শক আর দর্শক। এক প্রাণবন্ত ম্যাচ আজকে উপভোগ করলো দালানবাজারবাসী। ফুটবলের প্রাণ ফিরে পেয়েছে পুরো দালানবাজার এলাকায়। এখনো প্রচুর দর্শক দেখা যায় খেলার মাঠে। সুন্দর একটি খেলা উপভোগ করলো কালীগঞ্জ এলাকার আশপাশের জনগণ।